দেখো বন্ধুরা, গতকাল রাত্রে আমি পুলি পিঠে বানিয়েছিলাম। আর এই পুলি পিঠেটা এত দূর পর্যন্ত ভর্তি ছিল। আর এটা পুলি পিঠেটা বানানো হয়েছে আমার গুরুদেবের ইচ্ছাতে। গুরুদেবের পুলি পিঠে খেতে ইচ্ছে করেছিল, তো পুলি পিঠেগুলো এরকম যে ডিজাইন করাগুলো এগুলো আমার মা বানিয়েছে। তো আপাতত যে তিনটে বাটিতে তুলেছি সে তিনটেই হচ্ছে আমার মায়ের বানানো। তো এই পুলি পিঠেগুলো আমি আর আমার মা বানিয়েছি। এবারে এইগুলো খেতে কেমন হয়েছে সেটা তো বলাই বাহুল্য, কারণ এই পুলি পিঠেটার বিশেষ আকর্ষণ রয়েছে বাহেটাই। এটা হচ্ছে লাস্ট একটুখানি চালের গুঁড়ো ছিল, হাত টাত কাচিয়ে কুচিয়ে এই যে একটা বিচিত্র শেপ, এই শেপটা লাস্টের পুলি। যাই হোক, উদ্ধার হলো লাস্টের পুলিটা। আর যেগুলো নকশাবিহীন পুলি সেগুলি হচ্ছে আমার হাতে তৈরি করা। তো যাই হোক, দুধটা একদম ক্ষীরের মতন হয়ে গেছে। নতুন গুড় এই ছোট ছোট পুলিগুলো লাস্টে কাস্টমাইজ পুলি করা হয়েছে, যাতে বাড়িতে কোনো লোক বা অতিথি এলে তাদেরকে এক দুটি করে দেওয়া যেতে পারে। কাস্টমাইজ পুলি। তো বন্ধুরা, শীত চলে গেল, আমাদের বসন্ত পঞ্চমী আসছে। আর কে কত রকমের পুলি বানালেন অবশ্যই জানাবেন। আমি আসলে আমার মা কোনোদিনও পুলি পিঠে বানাতে পারতো না, কারণ আমার বাবা খেতে ভালোবাসতো না। সেই জন্য মা এই ছোটোবেলার থেকে পাটিসাপটা আর পুলি পিঠে বানিয়েই খাইয়েছে, যে কারণে পাটিসাপটা আর পুলি পিঠেই কিন্তু আমিও টুকটাক বানাতে পারি। তা যাই হোক, এইবার শীতে বহু বছর পরে একটু বানালাম, কারণ কি ছেলে মেয়েগুলোও তো জানে না, চেনে না। আর নতুন গুড় বেশ কিছু আনিয়েছিলাম অনলাইন থেকে, ভালোই ছিল। দেখুন পুলি পিঠেগুলো এতটাই নরম হয়েছে, আমার কিন্তু কিছু পুলি ভেঙেও গেছে এরকম, যে কারণে দুধটার টেক্সচার দেখুন পুরো একদম ক্ষীরের মতন হয়ে গেছে। আর আমি পিঠেই খালি দেখাচ্ছি, কিন্তু আমি ফিডব্যাক শোনাবো আমার ম্যানেজারের। ওমা, পিঠেগুলো কেমন আছে রাতের বেলার থেকে এ বেলায়? নরম আছে না শক্ত আছে বলো? শক্ত আছে না নরম আছে? কি রকম আছে? নরম নরম তো খেতে। বাবি কেমন ছিল? ভালো ছিল সকালে? আরে কথা বল, অডিও ক্যাপচার হচ্ছে তো, তোর কথার আওয়াজ আসেইনি। যাই হোক, ও বলছে ইয়েস ভেরি নাইস। যাই হোক, আমার মেয়েকেও সকালবেলা পিঠে দিয়ে দিয়েছি টিফিনে। এই হলো পিঠের সাত কাহন আমার এই বছরে 2024-এর পিঠে খাওয়া বোধ হয় শেষ, কারণ 2024-এর আবার জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে পিঠে করব কিনা বলতে পারছি না। পরিস্থিতি কি থাকে সেটাও জানি না। আর আমার তো প্রেজেন্টেশন খুবই খারাপ রান্নাবান্নার দিক থেকে, কারণ কুকিং চ্যানেল না, যে কারণে আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে প্লেটিং করে দিলাম না, ডাইরেক্ট এই বড় পাতিলটার থেকে, ডেচকি বলি আমরা, থেকে এই বড়, এটা প্রায় 2 লিটারের উপরে একটা বাউল, কাচের বাউল, এটার মধ্যে ট্রান্সফার করে রাখলাম। এখন বাচ্চাদের যার যেরকম খেতে ইচ্ছে করবে তারা এখান থেকে নিয়ে নিয়ে খাবে বন্ধুরা। তো ব্যক্তিগতভাবে আমি পিঠে টিঠে খেতে অত পছন্দ করি না, আর টুকটাক খাই, তো সেরকম কোনো লোভ নেই। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সবাই বাড়িতে অনেক পিঠে করে খেয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অনেকে রেসিপি শেয়ার করেছেন, কিন্তু আমার এই পিঠের প্রতি কিন্তু লোভ দেবেন না। থু 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 থু। ছোটোবেলায় এই ডেচকি খাওয়া নিয়ে দারুণ ইনসিডেন্ট আছে। আমার দিদি আছে আমার মা দুটো পিঠে দুজনের জন্য একটা বড় ডেচকিতে রেখেছিল। আর আমার দিদি কি করেছিল, দুটো পিঠেই খেয়ে নিয়ে এরকম দুধওয়ালা পোর্শনটা রেখে দিয়েছিল। দুটো না 3টে পিঠে রেখেছিল বোধহয়, মা হিসাব করে রেখেছিল দুই বোনের জন্য। তো আমার দিদি সব খেয়ে একটা পিঠে রেখেছিল, সেটা দেখে আমার এত বেদম রাগ হয়েছিল, পুরো পিঠেটা নিয়ে ওর মুখের মধ্যে ঠুসে দিয়েছিলাম, আর ডেচকি এরকম ওর মুখের মধ্যে মেরে দিয়ে চলে এসেছিলাম। তো আজকে দেখুন পরিস্থিতি এতটাই পরিবর্তন হয় যে আমি পিঠে খেতে একদমই এখন অতটা পছন্দ করি না। আর সেরকমই একটা ডেচকির পরিস্থিতি রয়েছে বর্তমানে। এটা আমি এখন দিয়ে দেবো গুরুদেবকে, গুরুদেব এটা চেটেপুটে পরিষ্কার করবে। তো আজকে আমার পিঠে বৃত্তান্ত আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। জানি 20টা ভিউ হবে, তবু 20 জন দর্শককে আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, আবার আগামী পৌষ পার্বণে অপেক্ষায় থাকুন। বাই অল।